তো তাহলে আমরা কাজ করতেছিলাম হচ্ছে কোথায়, হোম পেজে। গতদিনে আপনাদের হোমওয়ার্ক ছিল কোনটা? হোমওয়ার্ক ছিল হচ্ছে এই আইকন বক্স এবং ইমেজ বক্স আর ক্যারোসেল, মানে গ্যালারি ক্যাসেল, যেটা এই দুটো নিয়ে হচ্ছে কাজ করে, তিনটা মনে করে এই তিনটা নিয়ে কাজ করে। তো এটা আপনারা করে দিয়েছেন, এটাও করছেন, এবং এটাও কয়েকজন করছেন দেখলাম, মানে হোমওয়ার্কটা সাকসেসফুলি করতে পেরেছেন। So, আজকে দেখি নতুন কি অ্যাডভান্স নিয়ে কথা বলা যায়। তো দেখি এরপরে কি অ্যাডভান্স আছে, এবং প্রত্যেকটা হোমওয়ার্কের 5টা করে সেকশন আমি ডিজাইন করতে বলছি। যদিও সবার ডিজাইনটা এখনো ওইভাবে স্ট্যান্ডার্ড মানের হয়নি, এখনো কিন্তু সেই ইস্যুগুলো আছে। আমি গতদিন যে ইস্যু নিয়ে কথা বলছি, তার ভিতরে ছিল অনেকের স্পেসিং গুলা ঠিক হয় না। যেমন দেখেন এখানে স্পেসিং গুলা খেয়াল করেন, উপরে যতটুকু স্পেসিং, নিচেও অলমোস্ট তত, বাম পাশে যতটুকু, ডান পাশে ততটুকু স্পেসিং এর কিন্তু একটা সামঞ্জস্যতা আছে। হ্যাঁ, প্রত্যেকটাই এখানের গ্যাপ গুলা প্রত্যেকটা সমান। তো এখানেও দেখেন এই যে স্পেস গুলা, তো আপনাদের হচ্ছে এইভাবে স্পেস গুলো এভাবে নেওয়ার ট্রাই করতে হবে। যদিও আপনারা দেখবেন আপনারা ট্রাই করতেছেন কিন্তু হচ্ছে না, কোনোভাবে সামহাও আপনার হচ্ছে না। আবার আমি যখন এখানে দেখাচ্ছি, দেখেন আমি কত সহজে এখানে করে ফেলতেছি আর কি, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, বা এরকম সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে, আপনারা ট্রাই করতেছেন হচ্ছে না। তো এগুলো আসলে হবে, এগুলো আসলে আপনাদের সমস্যা না। অনেকে মনে করে যে স্যার অল্পতে এই 2-1 মিনিটের ভেতরে ডিজাইনটা এত সুন্দর করতেছে, বা এত শেপটা সুন্দর করে নিয়ে আসতেছে, আমরা পারতেছি না আনতে। সো আমার মধ্যে দ্বারা মনে হয় হবে না, বা আমার মনে হয় কোনো সমস্যা আছে। আসলে এটা আপনাদের সমস্যা না, এটা হচ্ছে আপনাদের হাতের ব্যাপার। কারণ আমি রেডিয়াস জানি যে এই ধরনের সেকশনে কতটুকু রেডিয়াস দিলে সেকশনটা সুন্দর লাগে। আপনারা কেউ করছেন কিছুটা অর্ধেক ডিমের মতো হয়ে আছে, বা অর্ধেক বৃত্তের মতো হয়ে আছে, এরকম ওগুলো কিন্তু ভালো লাগতেছে না। কিন্তু আমি ওই, আপনারা যে ডিমের মতো দেখতেছেন, বা আপনারা কেউ গোল করে ফেলছেন প্রায় দেখতেছেন, তো ওগুলো আমি এই ধরনের কাজ করে অভ্যস্ত আগে থেকে। সো আমি জানি এই ধরনের সেকশনে ফাইনালি কেমনটা দিলে ক্লায়েন্ট পছন্দ করবে, বা কেমন রেডিয়াস রাখলে, বা কেমন ব্যাকগ্রাউন্ড কালার রাখলে ওভারে সুন্দর লাগবে, ইত্যাদি ইত্যাদি। তো আপনাদের এগুলো কাজ করতে করতে অভিজ্ঞতা হবে। হোমওয়ার্ক যদি না করেন তাহলে সমস্যা। আচ্ছা, আজকে দেখি কোন অ্যাডভান্সটা দেখানো যায়। আচ্ছা, আজকে ট্যাব মেনুটা দেখাই। দেখেন ট্যাব এবং অ্যাকর্ডিয়ন দুটো দেখাই, ট্যাব অ্যাকর্ডিয়ন, তারপর আইকন লিস্ট। ট্যাব মেনু কিছুটা এরকম। ট্যাব মেনু যদি দেখাতে হয় এক্সাম্পল, এখানে কি কোনো ট্যাব মেনু আছে? হ্যাঁ, ট্যাব মেনু আছে এখানে, দেখাচ্ছি। ট্যাব মেনু কিছুটা এরকম আর কি, এখানে দেখেন, এই যে, মানে প্রত্যেকটা সেগমেন্টের আন্ডারে, বা প্রত্যেকটা হেডে, মানে বক্স বা টাইটেলের আন্ডারে বা টেক্সটের আন্ডারে কিছু এলিমেন্টস বা কিছু কন্টেন্ট আছে। এটার আন্ডারে এটা আছে, এটার আন্ডারে এটা আছে, এটার আন্ডারে এগুলো আছে। তো এইগুলো কিন্তু, এটাকে বলে মূলত ট্যাব মেনু। বুটস্ট্র্যাপে যদি দেখেন, বুটস্ট্র্যাপে ট্যাব মেনু লিখে সার্চ দিলে পাবেন। গুগলে যদি ট্যাব মেনু ডিজাইন লিখে সার্চ দেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা হচ্ছে গুগলে পাবেন। সো ট্যাব মেনু গুলো আপনাদের, আমরা বেসিক স্ট্রাকচার যেগুলো দেখি, ট্যাব মেনুর সুন্দর কিছু ডিজাইন আপনাদের শিখে রাখতে হবে আর কি, ইয়া থেকে।
গুগল সার্চ করে বা যে কোনো ট্যাব মেনু ডিজাইন, যেখানে সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায় সেখান থেকে। সো দেখি একটা ট্যাব মেনু কিভাবে করা যায়। সো ট্যাব মেনু করার আগে আমাদের সেই আগের মতো মূল কাজ হচ্ছে একটা সেকশন তৈরি করে নেওয়া। এখানে একটা সেকশন তৈরি করলাম, দেন আবার প্লাসে ক্লিক করলাম, একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, ট্যাব মেনু এটা ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিন। এখানে দেখেন তিনটা ট্যাব মেনু এখানে চলে আসছে। সো এখানে আমাদের মূলত দিতে হবে ট্যাব টাইটেল, তারপরে হচ্ছে ট্যাব কন্টেন্ট। তো ট্যাব টাইটেলে এখানে দিতে পারি, ধরেন আমাদের কি থাকতে পারে, ডেসক্রিপশন থাকতে পারে, ফিচার্স থাকতে পারে, ফিডব্যাক থাকতে পারে, ইত্যাদি এরকম কোনো একটা সামথিং কিছু একটা লাইক দ্যাট। সো সেই অনুযায়ী তিনটা ট্যাব মেনু করি। প্রথমটা ডেসক্রিপশন, এটা কিছুটা ই কমার্সের মতো আছে। ই কমার্সে কিছুটা এমন থাকে, প্রথমে ডেসক্রিপশন থাকে, তারপরে থাকে হচ্ছে এই যে এখানে একটা ট্যাব মেনু আছে দেখেন, এখানে যদিও তিনটাই কন্টেন্ট। আর এখানে মনে আছে ডেসক্রিপশন, রিভিউস, কিছু জায়গায় এখানে ফিচার্স থাকে, ফিচার্স বা প্রোডাক্ট শর্ট ডিটেলস থাকতে পারে এগুলা। তো এখানে আমি লিখি হচ্ছে ফিচার্স, 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 আর এইখানে ধরেন লিখতেছি ফিডব্যাক, ফিডব্যাক বা রিভিউ লিখি, রিভিউস, তিনটা। এখন এখানে দেখেন ট্যাব মেনু যখন ট্যাবের যে অ্যাডন্স যেটা আছে, ট্যাবের অ্যাডন্সটা যখন এখানে নিব, তখন এখানে তিনটা ফিল্ড তৈরি হবে। হ্যাঁ, তিনটা ফিল্ড, চাইলে এখান থেকে অ্যাড ট্যাব দিয়ে ফিল্ড বাড়ানো যাবে, ট্যাব অ্যাড ট্যাব দিয়ে। তো এখন এই তিনটা ফিল্ডের আন্ডারে আবার এখানে দেখেন যখন যেটাতে যাব, এটাতে ধরেন ক্লিক করছি, আমি এখন আছি এটাতে প্রথমটায়, এখানে আর কোনো কাজ নাই। হ্যাঁ, এখানে তিনটা অ্যাড করার পরে কাজ নেই। এখানে প্রথমটাতে দেওয়ার পরে এখানে একটা ড্র্যাগ এন্ড ড্রপ বক্স পাবেন, এখানে আমরা যে কন্টেন্টই দেব এখান থেকে সেই কন্টেন্টই এখানে দেওয়া যাবে। সেটা কোথা থেকে দেবো, এই যে প্লাসে ক্লিক করব, ক্লিক করে আমি যদি ফ্ল্যাট টেক্সট দিতে চাই, ফ্ল্যাট টেক্সট দিতে পারি, এখানে যে ছেড়ে দেবো এখানে, এখানে ফ্ল্যাট টেক্সট সে ধরেন, তখন হচ্ছে এখানে আমি কিছু টেক্সট, এই টেক্সটটা ডেসক্রিপশনটা একটু নিয়ে আসি আমি এখানে কপি করে জাস্ট দেখানোর জন্য। হুম, একটা ডেসক্রিপশন এখানে আনলাম, এটা কিন্তু এখন আছে ডেসক্রিপশনের আন্ডারে নিয়ে আসছি, ডেসক্রিপশনের আন্ডারে। দেন তারপরে এখানে আছে হচ্ছে ফিচার্স, ফিচার্স অনেক সময় ই কমার্স যেগুলো থাকে সাধারণত ফিচার্সে, ফিচার্সে থাকে হচ্ছে প্রোডাক্টের কিছু আহ, যেমন প্যাকেজিং, প্রোডাক্টের সাইজ, এইগুলো থাকে ফিচার্সে। তো ফিচার্সে আমি আপাতত এই পেমেন্টের একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি এখানে, জাস্ট ফর শো আপ দেখানোর জন্য। এখানে অনেক কিছু দেওয়া যায়, ফিচার্সে অনেক কিছু দেওয়া যায়, এখানে ফিচার্সে অনেক কিছু দেওয়া যায় দেখেন। তো এখানে আমি এখানেও কন্টেন্ট দিয়ে দিচ্ছি আপাতত। চাইলে কিন্তু আমি যে কোনোটাই দিতে পারি, কিন্তু আমি চাইলে এখানে আইকন বক্স দিতে পারি, ইভেন আমি এগুলো এখানে দিতে পারি। হ্যাঁ, যে কোনো কন্টেন্ট দেওয়া যায় প্লাসে, যে কোনো কন্টেন্ট চাইলে আমি কিন্তু এই যে ঠিক যেভাবে নিচ থেকে কন্টেন্ট নিই, এখান থেকে কিন্তু কন্টেন্ট নেওয়া যাবে, চাইলে এই বক্সও নিতে পারি, নিয়ে এখানেও কন্টেন্ট নিতে পারতেছি, সরাসরি কন্টেন্ট দিতে পারছি, যে কোনো কিছু করা যায় এখানে। সো আমি চাইলে এর ভিতর আরো একটা ট্যাব তৈরি করতে পারি, এইচটিএমএল লিখতে পারি, এখানে যা আছে এলিমেন্টস কাউন্টডাউন দিতে পারি, সবকিছু টেবিল তৈরি করা যায়, কন্টেন্ট টেবিল যেটা আছে সেটা তৈরি করা যায়, ইত্যাদি ইত্যাদি সবকিছুই তৈরি, ফটো গ্যালারি তৈরি করা যায়। সো আমি এখানে কি দিব,
আচ্ছা, আমি দ্বিতীয় ফিচার্সে আমি একটা ফটো গ্যালারি তৈরি করি ফিচার্সে। ফটো গ্যালারি, এই যে বেসিক গ্যালারি আছে, এটা ছেড়ে দিলাম এখানে। ফিচার্সে ফটো গ্যালারি, আমি তো একটা গ্যালারির ছবি দিয়ে দিচ্ছি এখানে। তবে গ্যালারির ডিজাইন কিভাবে করতে হয় এটা পরে দেখাবো। গ্যালারির ডিজাইনটা পরে দেখাবো। আপাতত আমি জাস্ট এখানে একটা ফটো গ্যালারি বানালাম। সাইজটা একটু দিয়ে দিই 300 বাই 300, অথবা চারটা, 3টা কলম। এই ছবির সাইজ গুলা ঠিক নাই, যে কারণে হচ্ছে এলোমেলো আসতেছে। আমি এটা একটু এডিট করে দিই, এটা বাদ দিয়ে দিই। 3টা ছবি দিই, এখন 3টা ছবির সাইজ হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে একটু স্পেস দিয়ে দিই, গ্যাপ, কাস্টম গ্যাপ। ব্যাস, এটা দিলাম। রিভিউতে সাধারণত এই ধরনের কন্টেন্ট থাকে ই কমার্সে, এটা অটো জেনারেটেড। রিভিউতে যে সেকশনটা, এটা অটো। আমরা আপাতত রিভিউতে জাস্ট একটু টেক্সট দিয়ে রাখি এখানে। ট্যাবে আপনি যে কোনো কিছু দিতে পারেন, তো আমি এখানে একটু রিভিউতে টেক্সট দিয়ে রাখতেছি। টেস্টিমোনিয়াল থাকতে পারে রিভিউতে, এগুলো। সো এই টেক্সটটা দিয়ে ঠিক আছে। তো এখন পাবলিশ ভিউ করি। এখানে দেখেন আমার ট্যাব মেনুটা কিন্তু রেডি। ট্যাব মেনুর আউটপুট কেমন আসবে, এই যে এখানে আছে ফটো গ্যালারি ইত্যাদি। এখন আমি চাইলে এই পুরো সেকশনটাকে একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে পারি, জাস্ট আহ একটু সুন্দর লুক নিয়ে আসার জন্য, বা এটা একটু সেপারেট সেকশন করার জন্য। সে ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব এখানে। কোনটা দিব? আচ্ছা, সরি, এটা ট্যাবের ব্যাকগ্রাউন্ড আর কি, এটা না। এটা ট্যাবের ব্যাকগ্রাউন্ড, আমি এলিমেন্টস এর ব্যাকগ্রাউন্ড দিই। এলিমেন্টস এর প্যাডিং দিয়ে দিই এখানে 35 পিক্সেল প্যাডিং। ওকে, পাবলিশ। এখানে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড সহ এখানে চলে আসছে ট্যাবটা। এছাড়াও চাইলে ট্যাব ইচ্ছা মতো এখানে সেকশন ডিজাইন করা যায়, যেমন বাটন গুলো তৈরি করা যায় ইচ্ছা মতো। বাটনের ডিজাইন গুলো হচ্ছে ট্যাবের এই অপশন থেকে, এখান থেকে হচ্ছে বাটনের অপশন। এখানে যেমন আছে যে জাস্টিফাই কন্টেন্ট, আমি এটা বাম দিকে দিতে যাচ্ছি এবং এলিমেন্টস গুলো উপরে যাচ্ছি। দেখেন ট্যাবের এটাকে বলা হচ্ছে ডিরেকশন। ট্যাবের ডিরেকশনটা চেঞ্জ করা যায় এখান থেকে। উপরে দিলে এটা উপরে থাকবে, লেফটে দিলে এলিমেন্টস গুলো লেফটে যাবে। কত সহজ ট্যাব তৈরি করা। স্ট্রেচ দিলে মোটামুটি ফুল যতটুকু স্পেস নিয়ে নেবে স্ট্রেচ। দেখেন ট্যাব তৈরি করা কত সহজ। আর এটা HTML দিয়ে যদি করতে হতো তাহলে অনেক ঝামেলা ছিল। জাভাস্ক্রিপ্ট, jQuery, তারপরে হচ্ছে আপনার HTML, CSS, অনেক বিষয় ছিল, সিলেক্টরের অনেক ব্যাপার ছিল। সেগুলো সবই কিন্তু এখানে তৈরি করা আছে। সো যে কোনো রকম পজিশন করতে পারতেছি, এখানে বাই নিতে পারতেছি, ডান দিকে নিতে পারতেছি, নিচে নিতে পারতেছি, ইভেন উপরে যাচ্ছে,
এইখানে আছে জাস্টিফাই কন্টেন্ট, লেফট দিলে লেফট থেকে যতটুকু প্রয়োজন নিবে, সেন্টারে দিলে মাঝখানে, রাইট থেকে দেওয়া যাচ্ছে, এবং স্ট্রেচ দিলে হচ্ছে ফুল স্পেসে যতটুকু প্রয়োজন ততটুকু নিবে। হ্যাঁ, তো আপাতত আমরা বাম দিকেই রাখি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই ট্যাব সেকশনের যে সিএসএস গুলা বা গ্যাপ, সেগুলা যদি না বুঝে থাকেন তাহলে রেসপন্স করবেন। গ্যাপের ভেতরে একটা যেমন আছে, একটা থেকে আরেকটার গ্যাপ কতটুকু হবে সেটা, এটা গ্যাপ চেঞ্জ হবে। তারপরে এখানে আছে হচ্ছে কন্টেন্ট কত দূরে থাকবে সেটা দেখেন, আমি আমার মতো করে আমি স্পেস সেট করতে পারবো। তারপরে নর্মাল অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে সেটা এখানে দেওয়া। হোভার অবস্থায়, যে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, হোভারে আমি ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি হচ্ছে কোনটা দিব, প্রাইমারি দিয়ে দিই। সো হোভার করলে দেখেন এখন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে প্রাইমারি। হোভার করলে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, তাহলে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্লু। অ্যাক্টিভ অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, গ্রিন দিয়ে দেওয়া আছে এখানে অ্যাক্টিভ অবস্থায়। হ্যাঁ। আমি যদি চাই যে না আমার কোনো ব্যাকগ্রাউন্ডই থাকবে না, আবার অনেক কিছু ট্যাব আছে কোনো ব্যাকগ্রাউন্ডই থাকে না, যেমন আমি এখানে একটা করতেছি, এখানে দেখেন জাস্ট ফন্ট কালার, এখানে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নেই। সো সেটাও করা যাচ্ছে এখান থেকে। নর্মাল অবস্থায় ব্যাকগ্রাউন্ড এখানে আমি দিব না, না ব্যাকগ্রাউন্ড। তারপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, আমি ট্রান্সপারেন্ট করে দিই ব্যাকগ্রাউন্ড, আসলে একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড থাকে। সো যদি এমন সিচুয়েশন হয় আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরেও ব্যাকগ্রাউন্ড থাকতেছে, এটাতে বুঝতে হবে যে এখানে একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড সেট করা আছে। সো তখন উপায় কি, তখন উপায় এখানে ক্লিক করবেন, নিচে দেখবেন যে ট্রান্সপারেন্সির একটা অপশন আছে। সো এটাকে বাম দিকে নিয়ে দেবেন, এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা এখন আর দেখা যাবে না এটা। ঠিক আছে। হোভার অবস্থায় কি থাকবে, হোভার অবস্থায় আমার ব্যাকগ্রাউন্ড দরকার নাই, হোভার অবস্থায় আমার ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে ট্রান্সপারেন্ট। শুধুমাত্র ফন্ট কালার যেটা আছে সেটা চেঞ্জ হবে হোভার অবস্থায়। সো ফন্ট কালারের অপশনটা কোথায় আছে, কালার, কালার ট্যাব, এখানে টাইটেল। আচ্ছা, কালারের অপশনটা আছে টাইটেলে, টাইটেলে আছে কালার অপশন। ওভার অবস্থায় কালার ধরেন প্রাইমারি দিয়ে দিলাম, এই দেখেন টাইটেলস, টাইটেলস হচ্ছে টেক্সটের ব্যাপার, আর ট্যাবসে হচ্ছে এই বক্সটার ব্যাপার। এইখানে এরা একটু মানে অন্যরকম করে ফেলছে আসলে। টাইটেলের এইগুলো দেওয়া উচিত ছিল ট্যাবের এখানে, এটার ভেতরে, কিন্তু সেটা না করে ওরা লেখাটার জন্য আলাদা একটা সেকশন বানিয়েছে এখানে। সো হোভার থেকে আমি শুধু কালার এটা দিয়ে দিচ্ছি, আর অ্যাক্টিভ অবস্থায় আমি কালার এটাই দিলাম, অ্যাসেন্ট। এবং এই অ্যাক্টিভ অবস্থায় যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা আমি রাখবো না, ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। এখন দেখেন শুধুমাত্র টেক্সট আছে, টেক্সট থাকবে। এভাবে চাইলে ইচ্ছা মতো কালার, আমার প্যাডিং যদি প্রয়োজন না হয়, সে ধরেন আমার একটা এখানে প্যাডিং প্রয়োজন নেই, প্যাডিং এখানে 0 করে দিচ্ছি, দেখেন প্যাডিংটা নাই, শুধু প্যাডিং লাগবে উপরে এবং নিচে। বা আমার একটু গ্যাপ দরকার আছে একটা থেকে আরেকটার, তখন আমি এই যে ডিস্টেন্সের গ্যাপটা এখান থেকে বাড়াচ্ছি। কন্টেন্টটা একটু দূরে পাঠানো দরকার, এই যে কন্টেন্টটা দূরে পাঠিয়ে দিলাম 20 পিক্সেল। তার মানে কি দাঁড়াইলো, আসলে এটা দেখানোর কারণ হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো ট্যাব গুলো ইয়ে করতে পারতেছি, মানে এখান থেকে ডিজাইন করতে পারতেছি যে কোনো ধরনের ট্যাব। দেখেন, So, এখন আপনাদের যে কাজ হোমওয়ার্ক যেটা থাকবে এখানে সেটা হচ্ছে নেক্সট দিন এই ধরনের বেশ কিছু ট্যাবের ডিজাইন তৈরি করে রাখবেন আপনি। ঠিক আছে, বেশ কিছু ট্যাবের ডিজাইন তৈরি করে রাখবেন। ট্যাব কোথায় পাবেন, গুগলে চলে যাবেন, ট্যাব সেকশন, HTML ট্যাব ডিজাইন, HTML ট্যাব সেকশন ডিজাইন, ছবিতে যাবেন। এই দেখেন এখানে অনেক ধরনের ট্যাবের ডিজাইন, একটা ট্যাবের ডিজাইন আছে দেখেন, এটা একটা ডিজাইন আছে ট্যাবের, এইখানে একটা ডিজাইন আছে
ট্যাবে এখানে ডিজাইন আছে ট্যাবে। এই যে একটা ডিজাইন দেখেন এখানে সুন্দর নিচে একটা বর্ডার দেওয়া আছে, আমরা চাইলে কিন্তু ডিজাইনটা এমনও করতে পারি এভাবে। সো এটা আমি একটু করে দেখাচ্ছি এই ডিজাইনটা কিভাবে করবো আসলে এখানে। সো আমার আবার সেই আগের জায়গাতে ফিরে আসতে হবে অ্যাক্টিভ অবস্থায়। আমার ব্যাকগ্রাউন্ড থাকবে, প্যাডিংটা এখান থেকে রিমুভ করে দিয়েছিলাম, প্যাডিংটা রাখতে হবে। অ্যাক্টিভ অবস্থায় এটা রাখতেছি। টাইটেল, টাইটেল অ্যাক্টিভ অবস্থায় কালার হবে সাদা, সাদা, সাদা। দেন হচ্ছে নিচে যে ট্যাবের যে মেইন সেকশন যেটা আছে একটা বর্ডার, বর্ডার দিতে হবে। বর্ডারের জন্য কন্টেন্টে বর্ডার টাইপ সলিড। আচ্ছা এটা শুধু ট্যাবের বর্ডার হবে। সেকশনে বর্ডার দেওয়ার জন্য কন্টেন্টস, আচ্ছা এটা শুধুমাত্র কন্টেন্টের বর্ডার। কন্টেন্টের বর্ডার, কন্টেন্টের বর্ডারটা একটু সলিড দেই এখানে। সলিড বর্ডার হোয়াইট, সব দিকে 0 দিয়ে শুধুমাত্র উপরের বর্ডার 2 পিক্সেল রাখি। আর যে গ্যাপ, গ্যাপ যেটা আছে গ্যাপটা হচ্ছে আমি ইয়ে করে দিচ্ছি। আর এটার কালার যেটা আছে কালারটা আমি বর্ডার কালারটা অ্যাসাইন করতেছি। দেখেন এখন এই মনে হচ্ছে যে এই কালারটা এটার সাথে মিশে গেছে। এবং কন্টেন্টের যে ব্যাকগ্রাউন্ডটা, কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা করে দিই। That's it. এবং এখানে একটা প্যাডিং আছে মেবি, প্যাডিংটাও আমি, প্যাডিংটা সে ধরেন প্যাডিং প্রয়োজন নেই আমার এখন। প্যাডিং শুধু উপরে প্যাডিং থাকলে হবে। So, উপরে আমি 3 পিক্সেলের একটা প্যাডিং দিচ্ছি। এভাবে দেখেন, এই রকম করে আপনারা হচ্ছে আপনাদের যে কাজ সেটা হচ্ছে 5টা ট্যাব, 5টা ট্যাব পারবেন না? আপনারা হচ্ছে এভাবে 5টা ট্যাব তৈরি করে রাখবেন। ডিজাইন, ডিজাইনগুলো দেখে নেবেন প্রয়োজনে, গুগল গুগল থেকে দেখে নেবেন। এবং ট্যাবগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড মানের করতে হবে, এই ধরনের স্ট্যান্ডার্ড মানের করতে হবে ট্যাবগুলো। তবে বেশি গর্জিয়াস দরকার নেই, এই যে এত কষ্ট করে এত এই ধরনের ডিজাইন দরকার নেই, এই ধরনের সিম্পল ডিজাইন হলেই হবে। সিম্পল, ওই ধরনের সিম্পল সিম্পল যে ডিজাইনগুলো এগুলো ট্রাই করবেন। এই যে সিম্পল যে ডিজাইনগুলো, এই ধরনের 5টা ডিজাইন, কারণ লেফট সাইডের একটা ট্যাব সেকশন আছে, এই একটা, এই ধরনের সিম্পল 5টা ডিজাইন ট্রাই করবেন আপনারা। প্রত্যেকে 5টা করে ট্যাবের ডিজাইন তৈরি করে রাখবেন। মঙ্গলবার আমাদের ক্লাস হবে, আজকে রবিবার, সোমবার মঙ্গলবার পর্যন্ত ক্লাস হবে। সো আপনাদের কাজ হচ্ছে আমার 5টা ট্যাব তৈরি করা। হ্যাঁ, হয়তো এখন দেখছেন, দেখে বিষয়টা আমি এত সহজে করলাম, কিন্তু আপনাদের কিন্তু এত সহজে হবে না আমি বলতেছি, কারণ আপনাদের সময় লাগবে। আপনারা এক জায়গা থেকে চেঞ্জ করবেন, অন্য জায়গায় নষ্ট হবে, এটা হবে স্বাভাবিক, কারণ আমি এটার সাথে পরিচিত, কিন্তু আপনারা এটার সাথে পরিচিত না। সো আপনাদের এই ট্যাবটা করতে সময় লাগবে। আর ট্যাবে আপনার ট্যাব মেনু অনেক, একটা ওয়েবসাইটে অনেক জায়গায় ট্যাব মেনু দরকার হয় বা ট্যাব মেনু থাকে, বিভিন্ন কাজে ট্যাব মেনু থাকে। সো এটা কিভাবে ট্যাব মেনুটা করতে হয় এটা শিখে রাখতে হবে আপনাদের। এবং ফ্ল্যাট ডিজাইন গুলো বেশি চলে, এই ধরনের ফ্ল্যাট ডিজাইন গুলো বেশি চলে ট্যাব মেনুর ক্ষেত্রে। সুতরাং আপনাদের এইটা একটা হোমওয়ার্ক থাকলো, ট্যাব মেনু। আচ্ছা এরপরে যেটা আছে সেটা নতুন একটা এলিমেন্টস থেকে। আচ্ছা ট্যাব নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। ট্যাব মেনু নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।
কোনো কোশ্চেন নাই কারো ট্যাব মেনু নিয়ে? ঠিক আছে। ওভারভিউতে একটু দেখি ট্যাব মেনুটা কেমন হয়। এটা হচ্ছে বর্তমান ট্যাব মেনুর ওভারভিউটা। এটা করি বুঝছো। তবে যেহেতু নিচে কন্টেন্ট না থাকার কারণে এটা একটু বাউন্স করতেছে, কিন্তু এটা হবে না এভাবে। নিচে কন্টেন্ট থাকলে এটা হতো না। নিচে কিছু দেইনি বা নিচে কন্টেন্ট, এটা একটু উপরে উঠাই দিই একটা ইয়া করে, তাহলে আর এই বাউন্সিংটা হবে না আর কি। আর হইলেও বোঝা যাবে না এভাবে। আচ্ছা ধরেন এইখানে দিলাম। এটা আর এখন ওইভাবে বাউন্স করবে না। এটা ট্যাব মেনুর সেকশন, এগুলো আলাদা আগের পূর্বের। এটাও আমি মুভিং করে দিয়ে এটা উপরে উঠাই দিই, উপরে দিয়ে দিচ্ছি। তো এখন ট্যাব মেনুটার ভিউটা বুঝতে পারেন। আর একটা কাজ করি এখানে, এই মূল সেকশন যেটা আছে এটাতে একটু ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিই। কোনটা দেব? এটা দিই। আহ, ঠিক। ও আচ্ছা, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, সো হোয়াইটই রাখতে হবে। এখানে প্যাডিং ইউজ করি। টপে 80 এবং বটমে 80 প্যাডিং। এই সেকশনটা একটু প্যাডিং ইউজ করি। টপে 50, বটমে 50 এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই এখানে। এখন দেখেন এই সেকশনটা মোটামুটি সেপারেট সেকশন মনে হচ্ছে। এটা এবং এটা থেকে দুইটা সেপারেট একটা সেকশন। এইটার একটা ব্যাকগ্রাউন্ড থাকলে আরো ভালো দেখাবে। মেইন ব্যানারে একটা ব্যাকগ্রাউন্ড দিলে একটু ডার্ক টাইপের ব্যাকগ্রাউন্ড দিই। এটা ইস, ব্যাস। ঠিক আছে, সো আপনাদের এই যে আমি আমি তো এখানে দুইটা ট্যাব তৈরি করে দেখালাম আপনাদের, সো আপনাদের এরকম 5টা ট্যাব তৈরি করে দেখেন। হতে পারে কর্নারটা একটু রেডিয়াস দিলেন, হতে পারে কেউ ক্যাপসুলের মতো বাটন তৈরি করলেন, এরকম। কিন্তু সিমিলার থাকবে না, কন্টেন্ট সিমিলার থাক, লেখা সিমিলার থাক। আমার কথা হচ্ছে ডিজাইনটাতে ভেরিয়েশন আনতে হবে। ডিজাইনটার জন্য ভেরিয়েশন থাকে, এদিকটা খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে দেখি ট্যাবের পরে কোন সেকশন তৈরি করা যায়। ট্যাবের পরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকর্ডিয়ন। দুইটা সেকশন দেখাতে চেয়েছি আজকে, একটা হচ্ছে ট্যাব এবং আরেকটা হচ্ছে অ্যাকর্ডিয়ন সেকশনটা। অ্যাকর্ডিয়ন সেকশনটা কিছুটা এমন, আমি একটা অ্যাকর্ডিয়ন দেখাচ্ছি। সে ধরেন অ্যাকর্ডিয়নটা এমন হতে পারে। এই ধরনের সেকশন গুলোকে অ্যাকর্ডিয়ন সেকশন বলে। যেমন ক্লিক করলাম, এটা ইনভিজিবল হয়ে যাবে, ক্লিক করলে এটা খুলবে। বা আরেকটু পরিষ্কার ভাবে দেখতে চাইলে এখানে দেখতে হবে সার্ভিস, এখানে এলে দেখাবো। এই যে সেকশন, এটাকে বলে অ্যাকর্ডিয়ন সেকশন। এটা বা লেভেল মেনু বলে অনেকে, এটাকে মাল্টি লেভেল মেনু বলে। এটাকে মাল্টি লেভেল মেনু।
তো এই সেকশনটা দেখি কিভাবে করব। প্লাস একটা সেকশন নেই এবং প্লাসে ক্লিক করে এখান থেকে অ্যাকর্ডিয়ন যেটা আছে এটাকে নিয়ে আসতে হবে, টান দিয়ে ছেড়ে দিচ্ছি এখানে। এখানে বাই ডিফল্ট আমার তিনটা বক্স এখানে তৈরি হবে, প্রথমটা, দ্বিতীয়, তৃতীয়। আপনার আপনার দুইটা থাকতে পারে, অনেক সময় একটাও সিঙ্গেল অ্যাকর্ডিয়ন থাকতে পারে, যে কোনো রকমই থাকতে পারে। আবার তিনটা থাকলে একটা ওপেন হবে একটা খুলবে, এটাও হয়। আবার এমন হয় মাল্টি ওপেন সিস্টেম, প্রত্যেকটা ওপেন হবে, এটাও করা যায়। আপনার যে কোনো ধরনের আহ ডিজাইনের পরিবর্তন এখানে করা যাবে। এটা কিছুটা ট্যাবের মতোই, ট্যাবে যেভাবে ছিল সেরকমই। এখানে এখানে প্রথমে যেটা আছে ট্যাবে, যেমন আপনি টাইটেল অ্যাড করেছিলেন, এখানেও টাইটেল অ্যাড করতে হবে। সো যে কোনো একটা টাইটেল ধরেন, ধরেন এখানে লিখতেছি ওয়েব ডিজাইন সার্ভিস, ওয়েব ডিজাইন সার্ভিস একটা। দ্বিতীয়টা লিখতেছি গ্রাফিক্স ডিজাইন সার্ভিস একটা, হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস, বা সামথিং লাইক দ্যাট। যে কোনো কিছু হতে পারে, এনিথিং এলস, আরো অনেক কিছু হতে পারে। সো এই তিনটা দিয়ে আমি একটা ট্যাব ডিজাইন করে দেখাই। সো প্রথমে যে কাজটা সেটা হচ্ছে এই মেনুটাকে বানানো। অনেকে মেনুটাকে যেভাবে বর্ডার সিস্টেম আছে বর্ডার রাখে, অনেক ক্লায়েন্ট চায় যে না এটাকে আমি ব্যাকগ্রাউন্ড সিস্টেমে রাখবো। যেমন আমার এখানে করা আছে যে এটা ব্যাকগ্রাউন্ড সিস্টেম আছে, আবার অনেক জায়গাতে বর্ডার দেওয়া আছে। সো এই অপশন গুলো থেকেই সবকিছু চেঞ্জ করা যাবে। যেমন আমি যদি চাই যে এই যে মাইনাস যে আইকনটা এটা বাম পাশে না ডান পাশে থাকবে, তাহলে এখানেই দেখেন আইকনে একটা অপশন আছে, আইকন পজিশন এন্ডে দিয়ে দিই, ডান পাশে আছে দেখেন এন্ডে। আর আইটেম পজিশন যদি স্ট্রেচ দেই, স্ট্রেচ স্ট্রেচ দিলে আইকনটা একেবারেই লাস্টে চলে যাবে। এখানে স্ট্রেচ দিই, আইটেম পজিশন স্ট্রেচ। সো এই অপশন গুলো জানতে হবে। আপনি চাইলে এই যে আইকন প্লাস মাইনাস আইকন গুলোর চেঞ্জ করতে পারেন এখান থেকে, আইকন লাইব্রেরি থেকে চাইলে আইকন। আমি প্লাস ওইটা নিব না, আমি প্লাস নিব হচ্ছে এটা নিচ্ছি। ওকে, এটা দিচ্ছি সেট। প্লাস আছে এটা, মাইনাস নিব হচ্ছে বক্স যেটা আছে, এই মাইনাসটা নিব। দেখেন এখানে এটা হয়ে গিয়েছে। তারপরে আইকনের সাইজ সবকিছুই চেঞ্জ করা যাবে, কালার চেঞ্জ করা যাবে, সেগুলো স্টাইল থাকবে। স্টাইলে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকর্ডিয়ান। অ্যাকর্ডিয়ানের যে অপশনটা আছে এখানে স্পেস বিটুইন, একই আগের মতো ট্যাবের মতোই, একটা থেকে আরেকটার যে গ্যাপটা নিচে, একটু নিচে খেয়াল করেন এখানে আমি যখন স্পেস বাড়াচ্ছি, সো এটা অনেক দূরে চলে যাচ্ছে একটা থেকে। সো স্পেসটা আমি 5 পিক্সেল রাখি। তারপরে ডিস্টেন্স কন্টেন্ট, এটা একটু পরে দেখি ডিজাইনটা কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না বর্ডার থাকবে। এখন যেটা আছে এটা হচ্ছে বাই ডিফল্ট। এখন যেটা আছে এটা বাই ডিফল্ট যেটা থাকে সেটা, নর্মালটা থাকবে সে ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমি ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিব ডার্ক কালার দেই। এখন ফন্ট কালারটা চেঞ্জ করতে হবে। তখন ফন্ট কালারটার জন্য আমার আবারও এখানে যে ইস্যুটা আছে হেডারে যেতে হবে। হেডারে গিয়ে টাইটেলের কালারটা নর্মাল অবস্থায় থাকবে সাদা, হোয়াইট, হোয়াইট দিয়ে দিচ্ছি। হোভার অবস্থায় আমি দিব, হোভার অবস্থাতেও অ্যাসেন্ট কালার দিয়ে দিই হোভারে, হ্যাঁ হোভারে অ্যাসেন্ট। অ্যাক্টিভ অবস্থাতে থাকবে সাদা, অ্যাক্টিভ অবস্থায় সাদা, এখানে সাদা আছে। আচ্ছা, অ্যাক্টিভ অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, মানে ওপেন অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, সেটা ওপেনটা হচ্ছে অ্যাক্টিভ, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে অ্যাসেন্ট কালার, এটা ওপেন অবস্থার কালার। তারপরে এখানে প্যাডিং কতটুকু হবে, 0 দিলে প্যাডিং থাকবে না। প্যাডিং উপরের দিকে দিচ্ছি আমি 10 পিক্সেল, নিচে 10 পিক্সেল, আর লেফট রাইটে দিচ্ছি 20 পিক্সেল। এটা হচ্ছে এখানে প্যাডিং।
তারপরে ফন্টের সাইজটা কেমন হবে, ফন্ট ফ্যামিলি কি হবে সেটা এখান থেকে চেঞ্জ করা যায়। টাইটেলের ফন্টটা একটু যদি মোটা হয়, এই যে মোটা দিয়ে দিলাম ফন্টটা 600। ফন্ট সাইজটা আমি একটু বড় দিতে যাচ্ছি, 17 পিক্সেল। ঠিক আছে, লাইন হাইটটা যদি বাড়াতে চাই, লাইন হাইট বাড়াইতে পারি। লাইন হাইট 40 পিক্সেল দিয়ে দিচ্ছি এখানে, পাবলিশ। এরপরে একইভাবে আমরা এখানে ট্যাবের যে এলিমেন্টস গুলা ড্র্যাগ এন্ড ড্রপ করে ইউজ করবো। সেন্টারে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে যদি টেক্সট থাকে, এখানে মোস্ট অফ দ্য টাইম টেক্সটই থাকে। টেক্সট আনতেছি, টেক্সটটা আমি এখান থেকে কপি করে দিই। টেক্সটটা আমি এখানে টেক্সট নিয়ে আসছি। এখন টেক্সট যেটা, টেক্সট এটাকে বলে হচ্ছে মূলত কন্টেন্ট সেকশন। এটাকে বলে হচ্ছে কন্টেন্ট সেকশন। ট্যাব থেকে যদি আমি অন্য কোথাও ক্লিক করি, তখন আবার ট্যাবে ফিরে যাওয়ার জন্য এইখানে ক্লিক করতে হবে, আইকনে। এই যে দেখেন লেখা উঠছে এডিট অ্যাকর্ডিয়ন। এরপরেও যদি ডিটেক্ট করা না যায়, সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে, কোনো স্ট্রাকচার অপশন। স্ট্রাকচার অপশনে গেলে এখানে দেখবেন যে ফটোশপে যেভাবে আমার লেয়ার লেয়ার করা থাকে, এখানেও অনেক লেয়ার আছে। আমি আমি কাজ করতেছি যে লেয়ারে ক্লিক করলে সেই লেয়ারে চলে যাবে। এখানে এই লেয়ারে কাজ করতেছে, এই লেয়ারটা এখানে অ্যারো থেকে ওপেন করতে হবে। দেন আমার এখানে যে বিষয়গুলো আছে, যেমন অ্যাকর্ডিয়ন, এই যে হচ্ছে মূল অ্যাকর্ডিয়নের বডিটা। আইটেম 1, আইটেম 1 মানে প্রথম আইটেম, আইটেম 2 মানে হচ্ছে দ্বিতীয় আইটেম, আইটেম 3 হচ্ছে 3 নম্বর আইটেম। এখানে গেলে আইটেমের ভেতরে কি আছে সেগুলো মানে করা যাবে, ট্র্যাক করা যাবে এখান থেকে। তো আমার অ্যাকর্ডিয়ন ট্র্যাক করা দরকার, অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন ট্র্যাক করবো, কেটে দিচ্ছি এটা। তো অ্যাকর্ডিয়নের ভেতরে কন্টেন্টের যে সেকশনটা, সেটা মূলত এই কন্টেন্ট সেকশন থেকে থাকে এখানে। কন্টেন্ট সেকশন, আমি যদি এখানে 20 পিক্সেল প্যাডিং দেই, কন্টেন্টটা আমার 20 পিক্সেল প্যাডিং পাচ্ছে এখানে। দ্যাটস ইট। এরপরে যদি মনে হয় যে না, কন্টেন্ট সেকশনে ব্যাকগ্রাউন্ড থাকবে বা অন্য কিছু থাকবে, সেটা এখান থেকে দেওয়া যাবে ব্যাকগ্রাউন্ড সেকশনে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়া হচ্ছে, ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। ব্যাকগ্রাউন্ড অনুযায়ী হচ্ছে আমার, মানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা যেমন হবে সেই অনুযায়ী হচ্ছে আমার টেক্সট কালার গুলা সেট করতে হবে। টেক্সট কালার, তখন টেক্সট কালার এখানে হোয়াইট রাখতে হবে। পাবলিশ দিচ্ছি। এই যে দেখেন, এখনো দ্বিতীয় সেকশনে কোনো কন্টেন্ট দেওয়া হয় নাই, যে কারণে কন্টেন্ট এখনো এখানে আসেনি, ব্লাঙ্ক দেখাচ্ছে এখানে। ঠিক আছে, 10টা 55 একটা ব্রেকে যাবো আমরা, ব্রেকের থেকে ফিরে আসবো 11টা 5-এ। 11টা 5 থেকে আমাদের ক্লাস হবে হচ্ছে 11টা 20 পর্যন্ত। অ্যাকর্ডিয়নটা শেষ করে আপনাদের হোমওয়ার্কটা দিয়ে ক্লাস শেষ করব। আর যদি সম্ভব হয় অ্যাকর্ডিয়নের পরে আরো একটা এলিমেন্টস দেখা দেবো আর কি, আরো নতুন একটা অ্যাডভান্স। দুইটা অ্যাডভান্স আমরা দেখলাম আজকে, আরো একটা অ্যাডভান্স যদি এখানে সম্ভব হয় আজকে দেখাই দেবো। সো এই তিনটা অ্যাডভান্স এর কাজ থাকবে। সো ব্রেক শেষ হবে 10 মিনিট পরে, মানে 11টা 5 থেকে 11টা 10-এর ভেতরে ক্লাসটা শুরু হবে। ঠিক আছে, সো আপনারা এটা একটু প্র্যাকটিস করেন এখন এই সময়ের ভেতরে।